আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। সকাল সকাল ভিডিওটা শুরু করছি। সকালবেলায় অনেক সুন্দর ওয়েদার ছিল। কয়েকদিন যাবৎ বৃষ্টির পর আজ অনেক সুন্দর ঝলমলে রোদ উঠেছে আর আকাশটা অনেক সুন্দর ছিল, তাই ভাবলাম ক্যামেরা বন্দি করে নেই। তারপরে চলে আসলাম একটা কেক বানাতে। আজ আয়শার জন্মদিন, তাই আয়শার জন্য একটা কেক বানাতে আসলাম। প্রথমে যে মোলটা দিয়ে কেক বানাবো সেই মোলটা মেপে তারপর কাগজটাকে কেটে নিচ্ছি। কেকটা অনেক হাইটে উঁচা হবে, তাই একটা হাইটওয়ালা মোল্ড নিয়েছি। মোল্ডটা হচ্ছে 9 ইঞ্চির মোল্ড। শুকনো উপকরণটি চেলে নিচ্ছি। আমি 4 কাপ দিয়ে মেপে তারপর আজকে কেকটা বানাবো। আমি সবসময় 4 কাপ দিয়ে মেপেই বানাই। মেজারমেন্ট কাপ দিয়ে আমি কখনো বানানো হয় না। মেজারমেন্ট কাপ আছে তারপরও বানাই না। 1.5 কাপের মতো আমি ময়দা নিয়ে নিচ্ছি। 4 চামচের 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কেকটা খেতে টেস্ট অনেক ভালো আসে, তাই আমি দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপরে সুন্দর করে চেলে নিচ্ছি। তারপরে সুন্দর করে একটা চামচের সাহায্যে নেড়ে দিব। এবার এটা আমি এক সাইডে রেখে দিব। তারপরে আজকে কেকটা বানাবো আমি 6টা ডিম দিয়ে, তাই 6টা ডিম ভেঙে নিয়েছি। এবার আমি সাদা অংশটা থেকে আমি কুসুমটাকে আলাদা করে নিব। আপনারা চাইলে নাও আলাদা করতে পারেন। আমি আলাদা করে নিচ্ছি। বিট করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর একসাথে বিট করলে অনেক টাইম লাগে। এই তো সরানো হয়ে গেছে। তারপরে এবার মেশিনটাকে রেডি করে নিচ্ছি। আর আমি এই কাপের 1 কাপ চিনি দিব, এর বেশি চিনি দিব না। আমরা মিষ্টি খেতে বেশি পছন্দ করি না। এটাতেই আমাদের ব্যালেন্স হয়ে যাবে মিষ্টি সবার। যেহেতু ক্রিম দিব কেকে, তাই আর বেশি চিনি দেওয়ার দরকার নাই। সাদা অংশটাকে একটু বিট করে নিব 2-1 মিনিটের মতো। তারপরে অল্প করে চিনি দিয়ে দিব। একেবারে চিনি দিব না, অল্প অল্প করে দিয়ে 2 বারের মতো তারপরে বিট করে নিব। আবারও 2-1 মিনিট বিট করার পর আবারও দিয়ে দিচ্ছি। অর্ধেকের ছিল, ওই অর্ধেকটাও ঢেলে দিচ্ছি। আমি 2 বার চিনি দিয়ে সুন্দর করে বিট করে নিয়েছি। এটা বিট করতে পুরো 7-8 মিনিটের মতো সময় লাগে। আমার বিট করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কুসুম। কুসুম আমি একসাথে দিব না, 3টা করে দিয়ে দিব। 2 বার দিয়ে বিট করব। চেষ্টা করবেন একটু সময় নিয়ে কাজ করতে, এতে করে কেক অনেক সুন্দর হয়। আলহামদুলিল্লাহ আমি অনেক কেক বানাচ্ছি, কিন্তু আমার হাতের কেক সবই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখন পর্যন্ত আমার কোনো কেক নষ্ট হয় নাই আলহামদুলিল্লাহ। কুসুমটা দেওয়ার পর 20 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি, এর বেশি বিট করব না। বিটারের মেশিনটা ছিল 5 পর্যন্ত। আমি সবসময় 3 দিয়ে বিট করি, এর বেশি পাওয়ার দেই না, এতে করে বিটার নষ্ট যাওয়ার সম্ভাবনা আছে। 1/2 কাপ তেল দিয়ে তারপরে আবার 20 সেকেন্ডের মতো বিট করে এবার অফ করে দিব। কাটা দুটো খুলে নিয়েছি। তারপরে এবার শুকনো উপকরণগুলি মিক্স করে নিব। একেবারে দিব না, আমি 2 বার দিয়ে মিক্স করে নিব। এবার সুন্দর করে আলতো হাতে দিয়ে দিব, আস্তে আস্তে করে। এই পর্যায়ে কোনোভাবে জোরে জোরে নাড়া যাবে না, আস্তে আস্তে নাড়তে হবে। এটা হচ্ছে মেন টপিকস কেকের ক্ষেত্রে। এই জায়গায় যদি কোনো উল্টা পাল্টা হয়ে যায় তাহলে কেকের সমস্যা হয়ে যাবে। এই জায়গাটাই অনেক মনোযোগীভাবে কাজ করতে হবে। আস্তে আস্তে আমি মিশিয়ে নিয়েছি। এই তো আমার মেশানো হয়ে গেছে। এবার আমি কাটাটা তুলে নিব। দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়েছে। এবার স্প্যাচুলা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। তারপর আমি মোল্ডে এবার ঢেলে নিব। মোল্ডটার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম। একটু উপর থেকে ঢালার চেষ্টা করবেন, এতে করে ভিতর দিয়ে কোনো আর বাবলস থাকবে না। তারপর আমি 3টা এভাবে দিয়ে নিচ্ছি ডেপ ডেপ করে। কেকটা আমি চুলায় তৈরি করব, তাই চুলায় একটা আগে থেকে প্যান বসিয়ে আমি গরম করে নিয়েছিলাম 10 মিনিটের মতো। এবার কেকটাকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 40 থেকে 45 মিনিটের মতো চুলায় রাখবো।
দেখুন কেক বানানোর পর কতগুলি থালবাটি হয়েছে। এবার এইগুলি সব ধুয়ে নিব। জমতে জমতে আরও বেশি জমে যাবে, তাই ভাবলাম অল্প আছে এই সময় ধুয়ে নেই। আর রাত্রে খাবার খেলে তো আরও হয়ে যাবে। সকালে হেল্পিং হ্যান্ড এসে এতগুলি থালবাটি আমরা কখনো রাখি না, চেষ্টা করি আমরা যতটুকু পারি ততটুকু পরিষ্কার করে রাখতে। আর কেক বানালে তো অনেক বেশি থালবাটি তলা, এটা তো সবাই জানেন যারা এই কাজ করেন। তারপর ধোয়ার পর আমি সবগুলি গুছিয়ে নিচ্ছি, সুন্দর করে জায়গায় রেখে দিচ্ছি। কেকটা হতে পুরো 50 মিনিটের মতো লাগছে, কারণ এটা যেহেতু হাইটে অনেক উঁচু। কেকটা হয়ে গেছে। আর চুলার আঁচটা কিন্তু একবারে মিডিয়াম আঁচের থেকেও কম ছিল। তারপর কেকটাকে আমি এবার পলি দিয়ে সুন্দর করে মুড়িয়ে দিব গরম গরম অবস্থায়। এটা অবশ্যই করবেন, এতে করে কেকটা যদি এটা না ঢাকেন তাহলে কিন্তু কেকটা চুষে যাওয়ার সম্ভাবনা আছে। কেকটা ঠান্ডা হতে থাক। এই পর্যায়ে কিন্তু আমি আর একটা কেকও বানিয়ে নিয়েছি, যেহেতু 2 তাল্লা কেক বানাবো তাই একই রেসিপি ফলো করে। এটা হচ্ছে 6 ইঞ্চি মোল্ড আর ওটা হচ্ছিল 9 ইঞ্চি মোল্ড। দুইটা কেকে অনেক হাইটে উঁচা থাকবে, তাই দুটা কেকে আমার বানানো হয়ে গেছে। আর এটা ঠান্ডা হয়ে গেছে, দেখুন এটা কত সুন্দর, একটুও চষে নাই কেকটা কিন্তু। আর এটা আমি ঢেকে দিব আবারও পলি দিয়ে। কেকটাকে এবার আমি মোল্ড আউট করে নেব। চারপাশের থেকে ছুরি দিয়ে সরিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন, যদি কোনো অংশ একটু হলেও ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা লাইক দিয়ে দিবেন। আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন। তারপরে কেকটা ঠান্ডা হওয়া যাওয়ার পর আমি 3টা সাইজ করে কেটে নিচ্ছি। আর কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখুন ভিডিওতে একটু লাল লাল দেখা যাইতেছে কেন আমি জানি না, আসলে এটা অনেক সুন্দর হয়েছিল, কেকটা একটু পুড়ে যায় নাই। ছোটটা আগে কেটে নিয়েছি, তারপরে বড়টা কেটে নিয়েছি। এর বেশি আমরা ভাগ করব না, আপনারা চাইলে 3টা বা 4টাও করতে পারেন লেয়ার। আমরা 3টাই করব, যেহেতু আমরা ক্রিম বেশি একটা পছন্দ করি না তাই। আর এটা তো আমরা নিজেরাই খাবো। এই তো হয়ে গেছে। আর এই যে ক্রিম দিয়ে দিচ্ছি বোটের উপরে, যে বোটে আমি দিব। আর এই ক্রিমটা কালার মিক্স করা একটাই কারণ, এই ক্রিমটা অনেক আগেই আমাদের রেডি করা ছিল আগে, তাই ভাবলাম এটা আমরা এইটার কাজে শেষ করে ফেলি, কারণ আমরা তো রেগুলার কেক বানায় খাই না, তাই মাঝে মাঝে 2-1টা খাই বানায় বানায়। আর এই যে কেকটা ছিঁড়া দেখছেন, এই কেকটা মেজবা এরকম করছে। তারপর ক্রিমটা ওইটা শেষ হয়ে গেছে, তারপর আবার নতুন করে ক্রিম বানিয়ে নিচ্ছি। সুন্দর করে আবার বিট করে নিব ক্রিমটাকে। ক্রিমটা বানাতেও কিন্তু অনেক সময় লাগে, পুরো 7-8 মিনিটের মতোই সময় লাগে। ক্রিমটা বানানোর পর এটাকেও আমি কনপুট করে নিচ্ছি। অলরেডি বড়টা করার পর তারপর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এবার ছোটটাকেও করে নিচ্ছি। এটাও কমপ্লিট করা হয়ে গেছে, তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে ছিল, তারপরে ফিনিশিং দিয়ে দিচ্ছি। যতটুকু সম্ভব হয় ততটুকু ফিনিশিং আনার চেষ্টা করছি। ফিনিশিং আনার ক্ষেত্রে অনেকটাই টাফ, যারা নতুন তাদের জন্য অনেকটাই কষ্টকর। তো আমি মোটামুটি অনেক কেকেই কাজ করছি, তবে আমার ক্ষেত্রে অনেক কষ্ট হয়। যারা সব সময় কাজ করে তাদের কাছে আরও অনেক সহজ হয়। তো আমরা তো রেগুলার কাজ করি না, মাঝে মাঝে কাজ করি, তো তাই ছোটোটা আমি সুন্দরভাবে ফিনিশিং দিয়ে রেখে দিয়েছি ফ্রিজে। তারপরে বড়টাকেও আমি দিয়ে দিচ্ছি।
আর ক্রিমটার সাথে আমি কালার কোনো মিক্স করব না, অল্প একটু কালার মিক্স করে তারপর কালার আনার চেষ্টা করছি। তার কারণ এতে করে টেস্টটা ক্রিমের অনেক ভালো থাকে তাই। আর ক্রিমের কালারটাও আমরা অত গাঢ় করব না, পুরো হালকা কালার করব, তাই দুইটা শেড থাকবে ক্রিমের মধ্যে। আর ক্রিমের সাথে বেশি কালার দিলে কেকটা খেতে অনেক বেশি বাজে লাগে আমাদের কাছে, তাই আমরা চেষ্টা করি কম কালার দেওয়ারই। তারপর দুইটা কেক ফিনিশিং দেওয়ার পর এবার একটার উপর একটা দিয়ে দিব। কেকটাকে আমি আগে ছুরির সাহায্যে আলগা করে নিয়েছি বোর্ড থেকে, তারপর দুইটা ছুরির সাহায্যে আমি দিয়ে দিব একটার উপর আরেকটা। আর কেকটা ফিনিশিং দেওয়ার পরে যে মেজবান না মিনহা জানি না কে জানে আঙ্গুল দিয়ে এরকম করে ফেলছে, তো আবার আমার এটা ফিনিশিং আনা লাগবে। তো এবার আমি সুন্দর করে আবারও ফিনিশিং আনছি। আর কেকটা ফিনিশিং করা হয়ে গেছে, তারপর বোর্ডটার উপর অনেক ক্রিম পড়েছিল, বোর্ডটাকে ক্লিন করে নিয়েছি। তো এবার আমি ফুল দিয়ে ডিজাইন করে নিচ্ছি আমার ইচ্ছা মতো, সুন্দর করে ডিজাইন করে নিব। এটা আমি নিজের থেকে ডিজাইন করছি, এটা আমি কেউর ডিজাইন কপি করছি না। ফুলটাও 2 শেডের বানাচ্ছি যেহেতু কেকটা 2 শেড। আর হ্যাঁ, না বললেই না, এই কেকটার কাজ করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছে। তার কারণ যেহেতু বাসায় 2টা বাচ্চা আছে, বাচ্চা 2টা অনেক বেশি বিরক্ত করছে তাই। তারপর কেকটাকে আমি সুন্দর করে আবার একটা নোবেল দিয়ে ডিজাইন করে নিয়েছি। তো কেকটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আর বাকি কাজ করব পরে, তাই আগে পিৎজা যেহেতু বানাবো পিৎজার ডোটাকে করে নিচ্ছি। 3 কাপের মতো আটা নিয়ে নিচ্ছি। আর যেহেতু 3টা পিৎজা বানাবো, হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ ইস্ট দিয়েছি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো তেল। তারপরে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব সব শুকনো উপকরণগুলি। মেশানোর পরে এবার দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। সুন্দর করে ডোটাকে এবার রেডি করে নিব। একেবারে পানি দিব না, পানি অল্প অল্প করে দিব। আস্তে আস্তে ডোটাকে রেডি করে নিয়েছি। তারপরে এই যে কাপ দেখছেন, এই কাপটার 2 কাপের মতো পানি লেগেছে। মেখে নেওয়ার পর এবার সুন্দর করে উপরে তেল দিয়ে দিচ্ছি। এবার রেস্টে রেখে দিব 2 ঘন্টার মতো, চুলার উপরেই রেখে দিব। ডোটা রেডি করার পর রেস্টে রেখে দিয়েছি। তারপরে এবার চিকেনটাকে রেডি করে নিচ্ছি। চিকেনটার জন্য আজকে আমি একটা মুরগি নিয়ে নিচ্ছি, একটা মুরগি ছিনা। চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টেক্সটিং সল্ট, 3 টেবিল চামচের মতো লাইট সয়া সস, স্বাদ মতন লবণ। এবার সুন্দর করে মেখে নেব। তারপরে এটাকে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। এর বেশি রাখার দরকার নাই যেহেতু চিকেনটা অনেক বেশি ছোট করে কাটা। এবার চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি। চিকেনটা ভাজার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তো চিকেনটাকে আমি 5-6 মিনিটের মতো ভেজে নিব, এর বেশি ভাজার দরকার নাই, চিকেনটা অনেক বেশি ছোট ছোট কাটা তাই। আর পিৎজা খেতে বেশি মজা হবে, চিকেনটা যত বেশি সুন্দর হবে ঠিক ততটাই খেতে মজা হবে। চিকেনটার উপর ডিপেন্ড করবে পিৎজাটা যে কেমন হবে টেস্ট। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার সবগুলি চিকেন তুলে নিব প্লেটের মধ্যে। তারপরে যে ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে, এবার 3টা ভাগ করে নিব 3টা পিৎজা বানানোর জন্য। এবার সুন্দর করে 2 হাতে দিয়ে ডোটাকে সুন্দর করে নিচ্ছি মুথে। তারপর এবার রুটি বেলে নিচ্ছি।
রুটিটা আমি মোটামুটি মোটা রেখেছি, এর বেশি মোটা রাখার দরকার নাই। আর আমি চুলায় পিৎজা বানাবো। চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি। চুলা এবার দিয়ে দিচ্ছি পিৎজাটা, তারপরে চুলায় দিয়ে আমি পিৎজাটা পুরোপুরি রেডি করে নিচ্ছি। সস দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিকেন। আমরা সবসময় এভাবে পিৎজা বানায় খাই, এতে করে পিৎজাটা খেতে অনেক বেশি মজা লাগে। আর দিয়ে দিচ্ছি সসেস, তারপর দিয়ে দিচ্ছি চিজ। আর পিৎজা খেতে অনেক আমরা পছন্দ করি, আমরা সবসময় চুলায় তৈরি করি এই কড়াইটা দিয়েই। চুলায় পিৎজা খেতে অনেক ভালো লাগে। বাইরে থেকে পিৎজা এনে খেতে তেমন একটা আমরা পছন্দ করি না, যেহেতু বেশি সবজি থাকে, আর বাসায় বেশি করে চিজ তারপর চিকেন দিয়ে বানালে অনেক বেশি মজা হয়। পিৎজাটা হয়ে গেছে। পিৎজাটা হতে পুরো 15 মিনিটের মতো সময় লাগিয়েছে। পিৎজাটাকে আবার কেটে নিচ্ছি, গরম গরম খেয়ে নেব। আর সবাই মিলেই খাবো যেহেতু আমরা, তো প্রথমে একটা একটা করে বানিয়ে নিয়েছি আর সবাই খেয়ে নিয়েছি। তারপর এই যে কেকটা পুরোপুরি আমি দিয়ে দিচ্ছি ডিজাইন করে ফাইনাল লুক। আজকে আমি পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি, অর্ধেক শেয়ার করেছি। আগামীকাল ইনশাল্লাহ শেয়ার করব।